সদর বাজারে মোট 26,000 টাকা জরিমানা করেছে, আর ফতেপুর বাজারে 50,000 টাকা জরিমানা। ফতেপুর এটা কিসের দোকান? এটা ছিল মাছের আড়ত, আর মাছে ক্ষতিকর রং মিশ্রিত করছে, এজন্য আমি জরিমানায় আওতায় নিয়েছি। একটা বিষয় যে এখানে একটা তো আপনারা জরিমানা করলেন, এর বাইরে পরিচ্ছন্নতা অন্য কোনো বিষয় আপনাদের চোখে পড়ছে কিনা অবজারভেশন? হ্যাঁ, আমরা এখানে অনেকগুলো জিনিস দেখেছি এবং পৌরসভার লোক ছিল, তাদেরকে আমরা অনুরোধ করেছি, আমরা ডিসি স্যারের কাছে যাই, স্যার এগুলো আসলে অনেক বড় ডিসিশনের ব্যাপার, কোথায় তারা গরু জবাই দিবে, এগুলো সবাই মিলে, হয়তো বিভিন্ন দপ্তরের লোক আছে, তো একটা দপ্তর ঠিকভাবে নির্ধারণ করতে পারে না, সবগুলো দপ্তর মিলে একটা ডিসিশন দিবে, অথবা পৌরসভার লোক আছে, তারপরে এলজিইডির লোক আছে, আর এখানে যারা যারা সংশ্লিষ্ট আছে এই বাজারের সাথে, তারা মিলে হয়তো নির্ধারণ করবে কোথায় তারা গরু জবাই দিবে। এবং অনেকগুলো দোকান দেখলাম ভ্রাম্যমান দোকান, তাদের কোনো ট্রেড লাইসেন্স নেই, এই দোকানগুলো তারা কিভাবে এখানে দোকান পরিচালনা করছে, এটা নিয়ে আমাদের একটা প্রশ্ন ছিল। পরবর্তীতে হয়তো সংশোধন করে সেগুলো তারা কিভাবে দোকান দিবে সেটাও তারা বলেছে যে পরবর্তীতে কোনো নির্দেশনা দিবে, বাজার থেকে বাজার কমিটির সভাপতিরা নির্দেশনা দেবে। আপনি গরুর কাগজপত্র না দেখাতে পারলে গরু চুরা করুন, চুরি করে নিয়ে আসছেন। থেকে গরু আজকের কাগজটা এই পরিষ্কার করছি, পরিষ্কার করার পরে আমি মন্তব্য করছি যে এদের সঙ্গে একটা আলোচনা করব যে আপনারা রমজান মাস আসছে দেখে একটু পরিষ্কার রাখার জন্য আপনারা এই ঘাটটা পরিষ্কার রাখার জন্য আপনারা ঘাট থেকে একটু দূরে ওই তাদের আগেই বাজারে গেলে ওই মাছ বাজারে সব খাটপাট নিয়ে ওই জবইখানাটা বুক করে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে লেগে আমি কেন ওনারে বিদ্যুৎ লাইন দিইনি, উনি একটা গ্রাম বোর্ডের একটা আঁকড়া বাতাইছে মাসাবাটি কোভাকুভি হয়েছে, তাই চলছে। আমি কিন্তু কোথায় কোভাকুভি না, একটু আগে বললেন না যে বিএনপি কোন জায়গায় কোভাকুভি হয়েছে, আমি থাকবো কোথায়? আমি থাকলে তো ব্যবসা ক্ষেত্রে ছিল, উনি তো এই কারণ এগুলো করতেছেন কেন? তাহলে আমার সমস্যা নাই, প্রশ্ন করতে পারি না। কিরকম না না ভাই, এটা কিরকম কথা? কোন জায়গায় কোভাকুভি হয়েছে দেখি, সে আবার এই জায়গায় আইসে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে জানাবেন। আপনি ধরে আবার আমগুলো আপনার মোবাইল কোটেই তো কথা ছিল, মারার কথা, মোবাইল কোটে আসলো না, মারার অভিযোগ, মোবাইল কোটে আসলো না, মারামারি সেই ধরেই তো আপনি কোন জায়গায় স্যার মারামারি কোভাকুভি হয়েছে, আমি সেখানে আপনি সেখানে প্রশ্ন করতে নিচে করে আস্তে করে কথা বলো, গলা শটটা নিচে করে বললেই কি হয়ে যাবে? এটা কি প্রথমবারের মতন হয়েছে? প্রথমবারের মতো উনি কাগজ কি চাইছেন এটা বুঝতে পারেন। আপনি কি কোপাকুপি সিন্ডিকেটে আছেন? কোনটায়? এই যে এর আগে আপনি নাকি কালার সময়ের সাথে ছিলেন। আমাকে নেও না, এইবার যাবো, এইবার সাজা পাবো, এবার কিন্তু বাজার করে তো সাথে সারা দেখবেন না স্যার, আসলে ওনার কমপ্লেন না স্যার, ভালো মানুষের একটু কমপ্লেন বেশি আছে, উনি হয়তো দামটা বেশি নিতেছে গরুর বাজারে।
না, আমার মেইন বাড়ি বরিশাল, আমি এখানে চাকরি করি 18 বছর। আচ্ছা, এই শহরে থাকতে কখনো কি গরু খাসির মাংস আপনি কিনে খাইছেন? হ্যাঁ, এই পরিবেশ দেখার পরে খাইতে আপনার ভালো লাগছে? আসলে এখানে এই গিলখানাটার বিষয়টা হলো, আমাদের এই গিলখানার বিষয় হলো, আমাদের একজন দায়িত্ব থাকে মতি ভাই, উনি এটা দেখাশোনা করে বাজার শাখা থেকে, এবং স্যানিটারি ইন্সপেক্টর এইটা করে, কিন্তু বাজার পরিদর্শক এখানে এসে সে সব তত্ত্বাবধান করে। বিগত দিনে যেটা বলা যায় না, যেটা করা যায় না, সেটা আমরা করতে পারি না। এখন আমরা নূতন আঙ্গিকে মনে করেন, এরাও ডিডিএলজি বরাবর একটা দরখাস্ত করছে এই গিলখানার জন্য। আমরা সেই দরখাস্ত রিসিভ করে ডিডিএলজি স্যারকে পাঠাইছি, স্যার সই করে প্রশাসনিক কর্মকর্তার কাছে দিয়েছে, এটা ওখানে আছে। পরবর্তী কার্যক্রম হবে আমরা এই এতটুকু জানি। আমার প্রশ্নটা ছিল, এইখান থেকে মাংস কিনে খাইতে আপনার ভক্তি হয় কি না? আসলে তো মাংসটা এখানে বিক্রি করে, এখন তো যেটা দেখলাম তাতে তো ভক্তি হয় না। তার মানে আপনি এই জায়গাগুলো কখনো পরিদর্শন করেননি, এখন যেহেতু দেখলেন? না, এগুলো দেখছি, মানে এইভাবে দেখি না, নিচে নামে মানে এইভাবে দেখি না। তার মানে আপনাদের পরিদর্শনে গাফিলতি আছে? না, পরিদর্শনে গাফিলতি, এরা তো বিক্রি করে সামনের দিকে, এরা তো এখানে শুধু জবাই। একজন সাধারণ ভোক্তা যেভাবে দেখবে, আপনি একজন ইন্সপেক্টর হিসেবে, পরিদর্শক হিসেবে, আপনার তো একটু গভীরভাবে দেখা উচিত। এইটা কখনো আপনারা দেখেন? অবশ্যই দেখা উচিত, কিন্তু সেটাও দেখছে আমার বাজার পরিদর্শক আছে একেএম সেলিম, সে আসছে, তার সাথে কথা বলে সে এইগুলো পরিচালনা করে। তো আপনি যেটা বলতেছিলেন আগের একভাবে হয়ে আসছিল, সেই আগের ঘটনা তো 6-7 মাস হয়ে গেছে। 6-7 মাসের মধ্যে আপনারা কি পরিবর্তন? এখন আমরা তো বড় পদক্ষেপ নিচ্ছি, এটা মানে এরা প্রক্রিয়াধীন আছে। আমার আমি এই চেন মনিরুজ্জামান, দায়িত্বে আছি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং এই আজকের এই ব্রাহ্মণ আদালত পরিচালনার সাথেই আমি আছি। এবং যেভাবে পরিচালনা হয়েছে আপনারা সবাই তো খুশি হয়েছেন নাকি? এবং এই যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট ইনশাল্লাহ আমরা রিসারের সাথে বসে এই সপ্তাহের মধ্যে আমরা এটা ফয়সালা করবো এবং একটা দাম নির্ধারণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বারবার বলতেছিলেন যে ডিসি সাহেব মাংস খাবার ছেড়ে দিতে বলছে, হ্যাঁ, এই বিষয়টা কি আছে? না, এটা হচ্ছে এক পর্যায়ে উনি একটা হাস্যকর ভাবে উনি একটা কথা বলছিলেন, তাই আর কি। এটা অন্য কোনো কি বলছিলেন? বলছিলেন যে যদি আসলে অনেক দাম হয়ে যায় তাহলে আমরা ওইটাকে অ্যাভয়েড করতে পারি। এটা হচ্ছে একটা উদাহরণস্বরূপ বলছিলেন। ওটা কিসের সম্পর্ক? ওইটা বলতে খুশিকে বোঝাইছে, ওইটা বলতে কি বোঝাইছেন? মানে গরুর মাংসটা, এটা গরুর মাংস প্রসঙ্গে উনি বলছিলেন যে ঠিক আছে, ওটার দাম যেহেতু বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা ওটা অ্যাভয়েড করি। আপনি এই দায়িত্ব কতদিন ধরে করতেছেন? আমি 5 তারিখের পরে থেকে। আপনি আগে কি কোনো সময় আসছেন এই দেখতে, পরিচালনা করতে বা এদের কিছু জানাই? হ্যাঁ, আসছি তো। আপনার কাছেও মনে হয়েছে এখানে একটা সিন্ডিকেট আছে? না, সিন্ডিকেটটা বিষয়টা হলো এদেরকে ওই যে মিটিংয়ে কথা হয়, এই সালাম ভাইও যায়, ওখানে কথা হয় যে ভাই আমাদের কস্ট বেশি পড়ে, বিক্রি কম হয়, যার কারণে আমাদের দাম একটু বেশি দিতে হয়, এই পর্যন্ত সীমাবদ্ধ। আচ্ছা, আপনি কি জানেন যে এখানে সবগুলা দোকানই একই ব্যক্তির বা একই জবাইখানা? এটা জানি না, এটা জানার কথাও না আমার। আজকে কি এরকম কিছু মনে হয়েছে? হ্যাঁ, আজকে এই যে দুইটা দোকানে একই ব্যক্তির হতে পারে, কারণ ট্রেড লাইসেন্স যেহেতু দেখাতে পারে নাই, হয়তো হতে পারে। আসলে আপনি 5 তারিখের পর থেকে যেহেতু, তাহলে আপনি জানলেন না কিভাবে যে এনার এক ব্যক্তির এত? না, এটা জানা সম্ভব না, কারণ আমরা আগে তো এরকম ব্রাহ্মণ আদালত এখানে করি না। ঠিক আছে, এটা তো বেরিয়ে আসে না। দেখবেন না স্যার, আসলে ওনার ফোন দিলেন না স্যার? এক সপ্তাহ জায়গা বসে গেছে, টাকা পেয়ে গেছে, মূল ব্যাপার হয়েছে তাই। মাংসের রেট বেশি, মাংসের দোকানে অধিকাংশ গরুর মাংসের দোকানে তাদের যে বাটখারাগুলো বিএসটিআই কর্তৃক অনুমোদিত থাকা লাগে, তার একটা নির্দিষ্ট ডেট আছে এবং অধিকাংশ দোকানেই ডেটগুলো ঠিক নেই। সদর বাজারে মোট 26,000 টাকা জরিমানা করেছে, আর ফতেপুর বাজারে 50,000 টাকা জরিমানা। এবার কিছু বাজার করে তো দেখবেন না স্যার, আসলে ওনার ফোন দিলেন না স্যার?
ভালো মানুষেরই তো কমপ্লেন বেশি আছে। উনি হয়তো দামটা বেশি নিতেছে গরুর বাজারে। এক সপ্তাহ ভিতরে আপনি কি কোপাকুপি সিন্ডিকেটে আছেন? কোনটায়? এই যে এর আগে আপনি নাকি কালা নিচে নিচে করেন, এখানে থাকেন। এই একই বেশিন কত এটা কি মেইন রোড? মেইন রোড মানে জায়গা বসে গেছে, টাকা পেয়ে গেছে। মূল ব্যাপার হচ্ছে তাই। আমি শুনছি 2000। ও আচ্ছা 2000। পার্লার ম্যাচ আমি মহাপরিচালক মহোদয়ের ক্ষমতা বলে আজকে ফতেপুর বাজারে গিয়েছিলাম। ওখানে ওজনে কারচুপির অপরাধে 50,000 টাকা জরিমানা করেছি। এরপরে আমরা সেনাবাহিনীর সহযোগিতায় সদর বাজারে এসেছি। সদর বাজারে এসে মাংসের অনেকগুলো দোকান আমরা পরিদর্শন করি এবং এখানে একটা বিবেচ্য বিষয় হচ্ছে তাদের যে বাটখারাগুলো বিএসটিআই কর্তৃক অনুমোদিত থাকা লাগে। তার একটা নির্দিষ্ট ডেট আছে এবং অধিকাংশ দোকানেই ডেটগুলো ঠিক নেই, ওরা ঠিকভাবে মেশিনগুলো ঠিক করছে না, ডেট চলে গেছে অধিকাংশ দোকানে এবং ওজনে কারচুপির একটা সম্ভাবনা এখানে রয়েছে। এই জন্য আমি 3টা দোকানকে আবারও জরিমানার আওতায় এনেছি এবং মাংসের রেট বেশি মাংসের দোকানে, অধিকাংশ গরুর মাংসের দোকানে। এবং আমরা ডিসি স্যারকে ফোন করেছিলাম, স্যার সবাইকে নিয়ে একটা সভা করার নির্দেশনা দিয়েছেন এবং সভা করে একটা মাংসের রেট স্যার হয়তো সবাইকে নির্ধারণ করে দেবেন। এখানে পৌরসভার লোক আছে, তারপরে সেনাবাহিনীর ডিজিএফআইয়ের লোক আছে, তারপরে বাজার কমিটির সভাপতি আছে, চেম্বার অফ কমার্সের লোক আছে এবং সবার সহযোগিতায় আমাদের এই অভিযানটা আমরা সম্পন্ন করেছি। পরবর্তীতে আমরা হয়তো আবার অভিযানে দেখব, পরবর্তীতে আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি সেগুলো যদি না মানে পরবর্তীতে আবার হয়তো আমরা যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেব। কত টাকা জরিমানা করলেন আমরা টোটাল কত টাকা এই সদরে কত? 3টা মাংসের দোকান। সদরে এই যে কেবল কত টাকা? 1টা 2টা 26,000 টাকা। 20 আর 200